সো হে গাইস, আগে এই ভিডিওটি দেখো, তারপর এই ভিডিওটির ফানি ফানি কমেন্টগুলো পড়বো। ছোটবেলা আমার শাখা পড়ার অনেক শখ ছিল। মা কাকিমা যখন শাখা পড়তো আমার খুব ইচ্ছে করতো শাখা পড়তে, কিন্তু আমাকে মা বলতো বিয়ের আগে শাখা পড়তে নেই। তখন আমি ভাবতাম বিয়ের পরে আমি অনেক শাখা কিনবো আর চুরির মতো পাল্টে পাল্টে আমি শাখা পড়বো। আজকে দেখো সেই স্বপ্নটাই আমার পূরণ হলো। আমার জায়ের সঙ্গে আগে একদিন গিয়েছিলাম শাখার দোকানে, আর সেখানে গিয়ে শাখা আমার এত পছন্দ হয়েছিল যে আমি 2 জোড়া শাখা বানাতে দিয়ে এসেছিলাম। তো আজকে আমাকে শাখার দোকান থেকে ফোন করেছিল, শাখা বানানো তো হয়েই গেছে, এবার তো আনতে যেতে হবে। আজকে আমরা ঘুরতে ঘুরতে 3 যা মিলে চলে গেলাম শাখা আনতে। আমাদের সঙ্গে আমার ছোট্ট একটি যা গিয়েছিল, আর তারও শাখা দেখে খুব পছন্দ হয়েছে, সেও এক জোড়া শাখা বানাতে দিয়ে এসেছে। শাখা কিনতে গিয়ে আমি সোনার পলা কিনে নিয়ে আসলাম। পাশেই ছিল একটা স্বর্ণকর দোকান। দোকানে ঢুকেই সোনার পলা দেখে আমার খুব পছন্দ হয়ে গেল। এখন আমার সুমি বাড়িতে নেই, সুমিকে ছাড়া আমি কি করে কেনাকাটা করলাম আমি নিজেও বুঝতে পারছি না। तो चलिए शुरू करते हैं। দেখো দিদি আবার হেলিকপ্টার করা শুরু করে দিল। থুমথুম দাঁড়াও। भगवान क्या जुल्म है। এক্সট্রা পাখা কাকিমার এক্সট্রা মেয়ে। মা ছোট থেকে শাখা পরার পাগল, আর মেয়ে ছোট থেকে হানিমুন করার পাগল। একদম পারফেক্ট ম্যাচ মা মেয়ের। যখনই শুনি সুমি সুমি সুমি, কাকিমার মনে হয় সুমি ছাড়া দিন চলে না। সবসময় সুমির রচনা করে বিরক্ত করে। সঠিক বলেছেন। নিজের রচনা থেকে হঠাৎ করে সুমির রচনাতে চলে গেলে কেন কাকিমা? খুব দরকার ছিল নিজের সতী সাবিত্রী মেয়ের রচনা আওড়াতে। আমাদের যে একদমও ভালো লাগে না আপনার মেয়ের রচনা। कैसे कैसे लोग रहते हैं। আসলে আমাদের কাকিমা সুমির টাকা দিয়ে কেনাকাটি করছে, তো এর জন্য একটু ভয় পাচ্ছে, তার জন্য কথায় কথায় সুমি সুমি করছে।